নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে, সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই দিন ত্রিপুষ্কর যোগ থাকবে। এই দিন উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে। সূর্য কুম্ভ রাশিতেই থাকবে, চন্দ্রমা মকর রাশিতে, বাদবাকি অন্যান্য গ্রহ যে স্থানে রয়েছে সেখানেই থাকবে। তবে মঙ্গল 24শে ফেব্রুয়ারি থেকে বক্রস্থিত অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরেছে। রাহুকাল শুরু হবে বিকেল 3টে থেকে এবং শেষ হবে বিকেল 4:30 মোটামুটি এইরূপ থাকবে এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি। এবার বিস্তারিত বলবো রাশিফল সম্পর্কে। আজকে শুরু করব স্বাস্থ্য দিয়ে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। তবে যাদের স্বাস্থ্য সম্বন্ধী সমস্যা চলছে, যেমন পেটের সমস্যা বা ব্যথাজনিত কোনো সমস্যা, তাদেরকে সেই সমস্যাগুলোর উপর বিশেষ নজর দিতে হবে, না হলে স্বাস্থ্য ভালো থাকবে। এই দিন অনুভবী কোনো ব্যক্তির সাক্ষাৎ হতে পারে বা পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। যে ঊর্জা শক্তি, যে ইচ্ছা, যে কাজকর্ম করার যে ইচ্ছা, সেটা অদম্য থাকবে। গুরুত্বপূর্ণ কোনো কাজ এই দিন অবশ্যই করতে পারে। যে কাজকর্ম করবে বলেন আগে থেকে ঠিক করেছেন, সেই কাজকর্ম যদি মন দিয়ে করে থাকেন তাহলে নিশ্চিত সেই দিক থেকে সফলতা আসবে। যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিক স্থিতি মোটামুটি ঠিক থাকবে। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তারা অবশ্যই বসের বা যারা আপনার উচ্চাধিকার আছে তাদের থেকে যথেষ্ট সাপোর্ট বা প্রশংসা পেয়ে থাকবেন। যারা নতুন চাকরি পাওয়ার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করেছেন তারা সেই দিক থেকে বড় সফলতা পাবেন। কোথাও যদি কোনো অর্থ আটকে বা ফেঁসে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেই অর্থ ফেরত পেতে পারেন। তবে এই দিন যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্ত নিন। যারা ব্যবসায়ী কিংবা দোকানদারি করে থাকেন তারা উভয় নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা কখনোই চোখ বন্ধ করে পার্টনারের উপর বিশ্বাস করবেন না। যদি কোথাও অর্থ ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, তবে অর্থ ইনভেস্ট করার আগে একটু সেই দিকটা নজর দেবেন, কেন আর্থিক ব্যাপারে সমস্ত দিক যাচাই করেই সেখানে অর্থ নিবেশ করা উচিত। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে প্রেম জীবনে ছোটখাটো সমস্যা আসতে পারে। যদি প্রেম জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। তৃতীয় কোনো ব্যক্তিকে সেই ব্যাপারে হস্তক্ষেপ করতে দেবেন না। তবে অনৈতিক কোনো কাজকর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত করবেন না, তাহলে কিন্তু সেটা মান সম্মানের উপর যথেষ্ট প্রভাব দিয়ে থাকতে পারে। বিদ্যার্থীদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে। বিদ্যার্থীরা যারা বিদেশে গিয়ে নিজেদের কেরিয়ারের আরও উন্নতি করতে চাইছেন তাদের সেই স্বপ্ন সার্থক হতে পারে। প্রতিস্পর্ধামূলক যদি কোনো কাজকর্ম করে থাকেন তাহলে সেই দিক থেকেও সফলতা আসবে। আর্থিক স্থিতি কুম্ভ রাশির লোকেদের যথেষ্ট ভালো থাকবে, ওই জন্য মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে। এই সময় অনাবশ্যক খরচটাও তত বেশি হবে না, যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তবে নিজেদের কাজকর্মের জন্য ছোটখাটো কোথাও দূরে যাত্রা হয়ে থাকতে পারে। জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে, তবে জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে মিশ্র ফল পেয়ে থাকবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, পাশাপাশি পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনও। তবে জাতিকাদের মন সন্তানের জন্য অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে, কারণ সন্তানের দিক থেকে খুশির কোনো সংবাদ এই দিন আসতে পারে। সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।